হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আমাদের চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। প্রথমেই বলে নিই, যারা এখনো সাবস্ক্রাইব করেন নাই দ্রুত সাবস্ক্রাইব করে নিন, লাইক দিন, শেয়ার করুন, কমেন্ট করুন, আপনাদের মতামত দিন। আজকে আমরা আলোচনা করতে চলেছি কম্পিউটার সম্পর্কে। টেকনোলজি শুরু কম্পিউটার দিয়ে, আমরা কম্পিউটারকে চিনব। আজকে আমাদের জনাব কম্পিউটারের সাথে পরিচয় পর্ব। চলুন দেখে নেওয়া যাক কম্পিউটার কি এবং এর সাথে কি কি থাকে। আমরা অনেক জানি, এরপরও আরেকবার নতুন করে সবার সাথে পরিচয় হবে। যারা একেবারে বিগিনার্স তাদের জন্য হেল্প হবে। চলুন সামনে এগোনো যাক। এটাকে ডেস্কটপ কম্পিউটার বলে। ডেস্কটপ কম্পিউটার বলার পিছে কারণ হলো ডেস্কের উপরে থাকে, এই জন্য এটার নাম ডেস্কটপ কম্পিউটার। ডেস্কটপ কম্পিউটারের একটা পার্ট হচ্ছে মনিটর। আমরা স্ক্রিনে এখন যেটা দেখতে পাচ্ছি এটাকে একটা মনিটর বলে। ডেস্কটপ কম্পিউটারের একটি ডিভাইস হচ্ছে, ইনপুট ডিভাইস হচ্ছে কিবোর্ড। কিবোর্ডের মাধ্যমে অনেক কিছু ইনপুট করা হয়। ইনফ্যাক্ট কিবোর্ড ছাড়া কম্পিউটার চালানোটা অনেকটাই অসম্ভব। আমাদের লেখালেখির ক্ষেত্রে, বিভিন্ন কমান্ডের ক্ষেত্রে, বিভিন্ন শর্টকাট ইউজের ক্ষেত্রে আমাদের কিবোর্ডের প্রয়োজন পড়বে। কিবোর্ড এখানে কয়েকটা পার্টে বিভক্ত। আমরা কিবোর্ডটাকে ভালোভাবে লক্ষ্য করলে দেখবো এখানে কিবোর্ডটাকে কয়েকটা ভাগে ভাগ করা আছে। আমার কার্সরটা দেখেন F1, এই F1 থেকে F12 পর্যন্ত। আপনাদেরকে দেখার সুবিধার্থে জুম করে দিই। F1 F1 থেকে F12 পর্যন্ত এই কি গুলাকে বলা হয় ফাংশন কি। যেমন F1 চাপ দিলে হেল্প উইন্ডো চালু হবে, F5 দিলে রিফ্রেশ হবে। এইভাবে করে প্রত্যেকটা ফাংশন কির আলাদা আলাদা কাজ আছে। এগুলো হচ্ছে নাম্বার কি, এরপরে অ্যালফাবেটিক কি, এখানে আছে নিউমেরিক কি, স্ক্রল কি। এভাবে করে পুরো কিবোর্ডটাকে আলাদা আলাদা ভাগ করা আছে এবং এই কিবোর্ডটা আমাদের বিভিন্ন সময় বিভিন্ন কাজে আসে। এখানে আরো কয়েকটা কি এর সাথে আমাদের পরিচয় করিয়ে দিই, যেটা পরবর্তীতে আমাদের কাজে আসবে। ফাংশন কির কাজ আসবে পরে। এবং এই যে স্টার্ট বাটন, পতাকা চিহ্নিত দুটো বাটন আছে কিবোর্ডের মধ্যে দেখেন। এই যে উইন্ডোজ পতাকা দিয়ে যে কিটা আছে এটাকে বলা হয় উইন্ডোজ কি। উইন্ডোজ কির পাশে আছে অল্টার কি, এরপরে এই পাশে আছে কন্ট্রোল কি, শিফট, এন্টার। এই পরিচিতিগুলো আমাদের পরবর্তী টিউটোরিয়ালগুলোতে অনেক হেল্প হবে। চলুন সামনে এগোনো যাক। এরপরে আরেকটা গুরুত্বপূর্ণ ইনপুট ডিভাইস হচ্ছে মাউস। এটা একটি কেবল মাউস এবং এটা হচ্ছে অপটিক্যাল মাউস। আমরা মূলত দুটো মাউসই দেখে থাকি, তবে ইদানিং আমরা বেশিরভাগ দেখতে পাই কর্ডলেস মাউস, কেবল ছাড়া মাউস যেগুলো সেগুলো। মাউসটা ভালোভাবে লক্ষ্য করলে আমরা দেখবো মাউসের দুটো সাইড আছে, লেফট সাইড এবং রাইট সাইড, লেফট কি এবং রাইট। এখানে দেখেন আমি যখন রাইট কি প্রেস করব তখন মেনু আসবে এবং এখানে লেফট কি কে প্রেস করে আমি এই কমান্ডটাকে এনশিওর করব। এই হচ্ছে দুটো বাটনের মূলত কাজ। এরপর ড্র্যাগ ড্রপ করার জন্য আমরা সবসময় লেফট কি ইউজ করি। লেফট কি ধরে নিয়ে গেলে ড্র্যাগ হবে। এরপরে মাঝখানে যে চাকার মতো দেখা যাচ্ছে এই চাকাটাকে বলা হয় স্ক্রলার। এটা দিয়ে মাউস স্ক্রল করা যায়। এটাকে বলা হয় কম্পিউটারের সিপিইউ, সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। কম্পিউটারের কার্যক্রম নিয়ন্ত্রণ করার জন্য বা যে পুরো কার্যক্রমটা হয় এই কার্যক্রমগুলোকে সম্পাদন করার জন্য এর ভিতরে যে ডিভাইসগুলোকে সাজিয়ে রাখা হয়েছে, এই টোটাল র্যাম, রোম, মাদারবোর্ড, পাওয়ার সাপ্লাই সবকিছু এটার মধ্যে সুন্দর করে সেট আপ করে রাখা হয়েছে, যার কারণে এটাকে বলা হয় সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। সব প্রসেসিং এখানে হয় এবং এখানকার এই প্রসেসিং গুলাই আমরা মনিটরে দেখতে পাই। এবং এটার সাথে আমরা দেখবো যে কিভাবে মনিটর সহ আদার্স ডিভাইস গুলাকে কানেক্টেড করা হয়। আমরা ইনপুট ডিভাইস দেখলাম, এরপরে দেখুন এটা হচ্ছে কম্পিউটার স্পিকার। এই কম্পিউটার স্পিকার হচ্ছে কম্পিউটারের একটা আউটপুট ডিভাইস যেটার মাধ্যমে সাউন্ডের আউটপুট দেওয়া হয়। আমরা বাজারে অনেক সুন্দর সুন্দর স্পিকার দেখতে পাই। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো স্পিকার ব্যবহার করতে পারেন। আমাদের দৈনন্দিন জীবনে বর্তমানে একদম স্কুল থেকে শুরু করে নিয়ে অফিস আদালত পর্যন্ত আমাদের দৈনন্দিন জীবনে প্রিন্টারের একটা অনেক গুরুত্বপূর্ণ একটা ডিভাইস। বর্তমানে কাজ কামে আমাদের প্রিন্টারের প্রয়োজন হয়, বিভিন্ন অ্যাপ্লিকেশন প্রিন্ট আউট করতে, বিভিন্ন কিছু প্রিন্ট আউট করতে আমাদের প্রিন্টারের প্রয়োজন হয়। আমরা কম্পিউটারে এই ডাটাটাকে রেডি করি, লেখাটাকে রেডি করে ডকুমেন্টটাকে রেডি করে আমরা সেটাকে এই প্রিন্ট আউটের মাধ্যমে ফিজিক্যাল একটা রূপ দিই। ডিজিটাল থেকে ফিজিক্যাল রূপ নিয়ে আসার জন্য আমাদের প্রিন্টারের প্রয়োজন। সেই ইন্টারনেট, কম্পিউটারকে ইন্টারনেট সংযোগ দেওয়ার জন্য ডাইরেক্ট ল্যান কানেকশন দিয়ে দেওয়া যায়। আর বর্তমানে সুবিধাজনক হচ্ছে ওয়াইফাই। এটা হচ্ছে ওয়াইফাই কানেকশন দেওয়ার জন্য রাউটার। এখন আসেন যে আমরা
আমাদের যে কম্পিউটার সিপিইউ, এই সিপিইউ এর সাথে আমরা যে ডিভাইসগুলো ইনপুট এবং আউটপুট ডিভাইসগুলো এগুলো আমরা কিভাবে কানেক্টেড করব সেটার একটা চিত্র আমি দেখাই। এটা হচ্ছে একটা সিপিইউ এর পিছনের দিক, যেখানে আমরা এই একটা কুলিং ফ্যান দেখতে পাবো, যেটার মাধ্যমে সিপিইউ পাওয়ার সাপ্লাইকে কুল করে রাখে। পাশেই দেখবো পাওয়ার কানেক্টর, যেটার মাধ্যমে ইলেকট্রিক কানেকশনটা পিসি কে দেওয়া হয়, এবং পাশে একটা ইলেকট্রিক সুইচও আছে যেটার মাধ্যমে অন অফ করা যাবে। এখানে স্ক্রু আছে, স্ক্রু গুলা খুলে আমরা ভিতরে পার্টস গুলা যে কোনো প্রয়োজনে পরিবর্তন এবং সংস্কার করার জন্য ব্যবহার করতে পারি। এরপরে দেখেন, বর্তমানে যদিও পিসি গুলো দেখা যায় না PS2 পোর্ট, আগের মাউস এবং কিবোর্ড গুলো PS2 পোর্টে ইউজ হতো, এখন বর্তমানে সব ইউএসবি পোর্টে ইউজ হয়। এখানে 4টা ইউএসবি পোর্টও দেওয়া আছে। ইউএসবি পোর্টের মাধ্যমে আমরা প্রিন্টার, স্ক্যানার, ক্যামেরা, মোবাইল আরো অনেক ইউএসবি ডিভাইসকে আমরা কানেক্টেড করতে পারি। ভিজিএ পোর্টের মাধ্যমে আমরা বিভিন্ন ডিসপ্লে দেয় এমন মনিটর, আমরা টেলিভিশন, স্মার্ট টিভি কানেক্ট করতে পারি, আমরা অন্য কোনো ডিসপ্লে প্রজেক্টর কানেক্ট করতে পারি। এগুলো কানেক্ট করার জন্য এই ভিজিএ পোর্টটা ইউজ করা হয়। ইউএসবি পোর্টে ইউএসবি ডিভাইসগুলো কানেক্ট করা হয়। ইন্টারনেট পোর্টে আমরা নেট কানেকশন দেওয়ার জন্য, এখানে ল্যান কানেকশন দেওয়ার জন্য এই পোর্টটা ইউজ করা হয়। এরপরে রয়েছে অডিও পোর্ট। এই অডিও পোর্টের মাধ্যমে বিভিন্ন ধরনের ইনপুট এবং আউটপুট অডিও ডিভাইসগুলোকে আমরা কানেক্ট করতে পারি। এক্সপেনশন স্লট, এখানে আরো কিছু এক্সপেনশন স্লট দেওয়া থাকে। যদি এই পোর্ট কারোর জন্য পর্যাপ্ত না হয়, আরো পোর্টের প্রয়োজন হয়, সেক্ষেত্রে যেন এক্সট্রা পোর্ট এখানে অ্যাড করা যায়, সেজন্য এখানে এক্সপেনশন স্লটস দেওয়া আছে, যে স্লটস এর মাধ্যমে আপনারা চাইলে আপনাদের অতিরিক্ত প্রয়োজনীয় স্লটস ব্যবহার করে আপনারা আরো ডিভাইস কানেক্ট করতে পারবেন। এরপর আসুন আমরা ডেস্কটপ সম্পর্কে শুনলাম, এরপরে আমরা পরিচিত হব ল্যাপটপের সাথে। কম্পিউটার বলতে আমরা এই দুটো ডিভাইসকেই মূলত চিনি, ডেস্কটপ এবং ল্যাপটপ। ল্যাপটপ বলা হয় কারণ কোলে করে ইউজ করা হয় বলে এর নাম ল্যাপটপ। ল্যাপটপ এবং কম্পিউটারের মধ্যে মূলত তফাৎ সেটা হলো এর সিপিইউটা অনেক বড়। এই ডিভাইসগুলোকে ছোট করে কম্প্যাক্ট ডিজাইনে নিয়ে আসা হয়েছে ল্যাপটপে ইউজার ফ্রেন্ডলি করার জন্য, বহনযোগ্য করার জন্য। এখানে কিবোর্ড আছে, দেখেন ল্যাপটপের উপরে কিবোর্ড অংশ, এই কিবোর্ড অংশের নিচেই ঠিক এর সিপিইউটা সেটআপ করা আছে, এবং কিবোর্ডের সামনে এই অংশটাকে বলা হয় টাচ প্যাড, যেটার মাধ্যমে মাউসের বিকল্প হিসেবে ব্যবহার করা হয়, এবং মনিটরের বিকল্প হিসেবে ল্যাপটপের সাথে স্ক্রিন দেওয়া থাকে, যে স্ক্রিনের মাধ্যমে ডিসপ্লেটা দেখা যায়। আপনারা চাইলে ল্যাপটপেও এক্সট্রা করে মাউস এবং কিবোর্ড লাগিয়েও ব্যবহার করতে পারেন, এবং একইভাবে ল্যাপটপেও ইউএসবি পোর্ট আছে, ভিজিএ পোর্ট আছে, এইচডিএমআই পোর্ট আছে, যেগুলোর মাধ্যমে আপনারা বিভিন্ন ডিভাইস ল্যাপটপের সাথে কানেক্ট করে ইউজ করতে পারবেন। চলুন এখন দেখা যায় ল্যাপটপ অন করব কিভাবে। নট অনলি ল্যাপটপ, আমাদের দৈনন্দিন জীবনের যতগুলো ডিজিটাল ডিভাইস আছে, ল্যাপটপ, কম্পিউটার, ক্যামেরা, মোবাইল, প্রত্যেকটা ডিভাইসেরই আমরা একটা লক্ষণীয় জিনিস হলো পাওয়ার অন অফ এর একটা সুইচ থাকে, এবং ম্যাক্সিমাম ক্ষেত্রেই পাওয়ার অন অফ এর সুইচের চিহ্নটা থাকে এইরকম, ঠিক এখানে যেমনটা দেখা যাচ্ছে এমন একটা চিহ্ন দেওয়া থাকে। এই চিহ্ন দেখলে আমরা বুঝবো যেটা একটা পাওয়ার সুইচ, এটা প্রেস করলে পাওয়ার অন হবে। অনেক ক্ষেত্রে এটা প্রেস করেই পাওয়ার অফ করা যায়, কোনো ক্ষেত্রে কমান্ড দিয়ে পাওয়ার অফ করতে হয়। ল্যাপটপে পাওয়ার অন করার জন্য আমরা এই সুইচটা প্রেস করে দিব, প্রেস করে দিলে সুইচটা ল্যাপটপে অন হয়ে যাবে। সুইচটার সাথে ভালোভাবে পরিচিত হয়ে নিই আমরা, এটা হচ্ছে একটা পাওয়ার সুইচ। আপনারা একই রকম সুইচ প্রিন্টারে দেখতে পাবেন, ডেস্কটপ পিসিতে দেখতে পাবেন, মনিটরে দেখতে পাবেন, ল্যাপটপে দেখতে পাবেন, যেটার মাধ্যমে আপনারা বুঝতে পারবেন যে এটা দিয়ে কম্পিউটারটাকে অন করা যায়, ডিভাইসটাকে অন করা যায়। এই ছিল মোটামুটি ডিভাইস সম্পর্কে পরিচিতি। এখন আসেন আমরা কম্পিউটার অন করলাম। কম্পিউটার অন করার পরে ঠিক আমরা এমন একটা ইন্টারফেস পাবো। কম্পিউটার অন হয়ে গেলে, কম্পিউটার অন হয়ে যাওয়ার পরে আমরা কি করতে পারি, কম্পিউটার অন হওয়ার পরে আমরা স্টার্ট বাটন, এখানে দেখেন এখানে যে স্টার্ট বাটন আছে, এই স্টার্ট বাটনে ক্লিক করে আমরা বিভিন্ন প্রোগ্রাম চালু করতে পারি। এখানে অল অ্যাপসে যে আপনার প্রয়োজনীয় যে কোনো অ্যাপস আপনি এখান থেকে রান করাইতে পারেন, রান করিয়ে আপনি আপনার প্রয়োজন অনুযায়ী কাজ করতে পারেন। আপনি ফেসবুক চালাইতে পারেন, আপনি এক্সেল চালাইতে পারেন, আপনি ব্রাউজার ওপেন করে ব্রাউজার চালাইতে পারেন, এক্সেট্রা এক্সেট্রা। আপনার যে প্রোগ্রাম আছে, যা কাজ প্রয়োজন আপনি এখান থেকে। এছাড়াও আপনি মাই কম্পিউটারে গিয়ে এখানে দিস কম্পিউটার নামে পরিচিত, এখানে এসেও আপনি আপনার বিভিন্ন ড্রাইভে ঢুকে বিভিন্ন ফাইল ওপেন করতে পারেন। এভাবে করে আপনার কাজ যখন শেষ হয়ে যাবে তখন এই পিসিটাকে আবার বন্ধ করার জন্য প্রসেস আছে। বন্ধ করার জন্য আর পাওয়ার সুইচ চাপ দিয়ে বন্ধ না, এবার কম্পিউটার বন্ধ করার জন্য একটা কমান্ড দিয়ে বন্ধ করতে হয়। চলুন দেখে নেওয়া যাক কিভাবে কম্পিউটার বন্ধ করতে। স্টার্টে ক্লিক করে এরপরে দেখেন এখানে ঠিক ওই যে আগে যেমন দেখিয়েছিলাম, এখানে ঠিক এরকম একটি পাওয়ার বাটন আছে, যে পাওয়ার বাটনটাতে
ক্লিক করলে এখানে তিনটা অপশন আসবে, স্লিপ, শাটডাউন, রিস্টার্ট। স্লিপে চাপ দিলে কম্পিউটারটি ঘুমিয়ে যাবে কিছুক্ষণের জন্য, যতক্ষণ না পর্যন্ত তাকে কোনো বাটন প্রেস করা হচ্ছে। সে সবকিছু বন্ধ করে ঘুমিয়ে যাবে। এবং যে কোনো একটা বাটনে প্রেস করলে আপনি যে অবস্থায় তাকে সিলেক্ট দিয়েছিলেন আপনি সেই অবস্থায় সেই উইন্ডোজ গুলো, যে প্রোগ্রামগুলোকে আপনি সামনে পাবেন আবার। এরপর হচ্ছে রিস্টার্ট। রিস্টার্ট হচ্ছে কম্পিউটারটাকে পুরোপুরি ক্লোজ করে বন্ধ করে আবার পুনরায় চালু করা। রিস্টার্ট করলে কম্পিউটারটা স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে চালু হয়ে যাবে। এরপর আছে শাটডাউন। শাটডাউন হচ্ছে, শাটডাউন দিলে কম্পিউটারটি পরিপূর্ণভাবে বন্ধ হয়ে যাবে এবং আপনাকে আবার সেই ম্যানুয়াল পাওয়ার বাটন চাপ দিয়ে, ফিজিক্যাল পাওয়ার বাটনে চাপ দিয়ে আবার পিসি বা ল্যাপটপটাকে অন করতে হবে। এই ছিল মোটামুটি আজকের কম্পিউটারের সাথে পরিচয় পর্ব। সাবস্ক্রাইব করেন নাই, দ্রুত সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন এবং কমেন্টস করুন আপনাদের মতামত। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এই আশায় আজকের মতো আল্লাহ হাফেজ।